ধর্মনগরে ব্যাডমিন্টন খেলোয়াড়দের উদ্যোগে রক্তদান শিবির, চিকিৎসকদের ইতে পৌঁছানো নিয়ে প্রশ্নের মাঝে সফল আয়োজন। উত্তর ত্রিপুরা জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং ধর্মনগর ব্যাডমিন্টন প্লেয়ার্সের যৌথ উদ্যোগে ধর্মনগরে গৌরীশেখর রায় ইনডোর স্পোর্টস হলে অনুষ্ঠিত হলো এক বিশেষ রক্তদান শিবির। রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সেই বিষয়কে সামনে রেখেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এই রক্তদান শিবিরে মূলত ইনডোর ব্যাডমিন্টন খেলোয়াড়রাই অংশগ্রহণ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। পাশাপাশি সংগঠনের সদস্য নিজেও রক্তদান করে সকলকে উৎসাহিত করেন। তিনি জানান, আগামী 6 মাস পরে আরও বৃহৎ আকারে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়েছে। তবে শিবিরের শুরুতেই কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ডক্টর বিবেক কুমার সিদ্ধ উপস্থিত হননি। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে শিবিরে নিয়ে আসা হয়। এ বিষয়ে জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্যজ্যোতি নাথ জানান, হয়তো কোনো বিশেষ কারণে এই বিলম্ব ঘটেছে। সব মিলিয়ে সামান্য বিঘ্নতা সত্ত্বেও রক্তদান শিবিরটি শেষ পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয় এবং মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে। রক্তদান শিবিরে মোট 28 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং রক্তদান শিবিরে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন অব ধর্মনগরের সদস্যগণ। আজকের এই রক্তদান শিবির প্রসঙ্গে জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্যজ্যোতি নাথ কি বললেন শুনে নেওয়া যাক। 3 মে 2026 ইংরেজি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং ধর্মনগর ব্যাডমিন্টন প্লেয়ার্সের যৌথ উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন হসপিটালগুলোতে ব্লাডের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করার আমাদের একটা ক্ষুদ্রতম প্রয়াস হিসেবে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এখানে যারা রক্ত দেবেন আমাদের সমস্ত খেলোয়াড়রা স্বতঃপ্রণোদিত হয়ে নিজেরাই রক্তদানে তারা এগিয়ে এসছেন এবং আমাদের একটা টার্গেট মোটামুটি 30 থেকে 35 জন এখানে রক্ত দেবেন, আরও বেশিও হতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের যারা এখানে ইনডোরে ব্যাডমিন্টন খেলেন তারা ধর্মনগরের প্লেয়ারদের নিয়ে আজকে রক্তদান শিবির, আগামীতে আমরা কাঞ্চনপুরের ইনডোরে যারা আছেন ওইসব খেলোয়াড়রাও দেবেন এবং যারা পানিসাগরে ইনডোরে আছেন ওনারাও রক্ত দেবেন। এবং আশা রাখি আমাদের আগামীতে আগামী 6 মাস পর আমরা একটা মেগা রক্তদান শিবির করব এবং সেই রক্তদান শিবির আশা করি আমরা সাকসেস হব। এবং আজকে যে শিবির যেটা আপনার রক্তদান হচ্ছে অত্যন্ত উৎসাহের সঙ্গে সবাই যেন একটা উৎসবের মেজাজে রক্ত দিচ্ছেন। আমি আশাবাদী আমরা সবাই যদি বা আমাদের সঙ্গে থাকেন, এখন পর্যন্ত যারা আছেন সবাই যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা অদূর ভবিষ্যতে আমরা আবারও আর একটি রক্তদান কিছুদিনের মধ্যে আমরা করতে পারবো। ধন্যবাদ। আরেকটা কথা যেটা হলো, আপনারা যেটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন রক্তদানের ব্যাপারে, পাশাপাশি আজকে যারা রক্তদান করছে তারা উৎসাহের সাথে দান করছে, কিন্তু দেখা গেছে ব্লাড ব্যাংকের যে চিকিৎসক রয়েছেন ওনাকে বারবার ফোন করার পর আনতে হয়েছে, তারপর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই ব্যাপারে কি বলবেন? না, আসলে সেটা তো ব্যাপারটা হচ্ছে ওনারা কেন হয়তো সময় মতো আসতে পারেননি আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই, কারণ আমরা আমাদের হচ্ছে বিভিন্ন জনকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি পরবর্তীতে খোঁজ নেব, হয়তো দেরি হয়েছে, হয়তো কোনো একটা কারণে, ঠিক সেটা যাই হোক কোনো অসুবিধা হয়নি আমাদের, দেরি হলেও সামান্য হয়তো একটু দেরি হয়েছে। অনেকেই যারা রক্তদাতারা অনেকেই মানে প্রস্তুত রক্ত দেওয়ার জন্য, কিন্তু চিকিৎসক না আসার কারণে অনেকটাই মানে দেরি হয়েছে, তারাও একটু মনে মনে একটু ক্ষুব্ধ হয়েছে। যেহেতু একটা সময়ের ব্যাপার, এখানে চিকিৎসককে বারবার ফোন করে আনতে হয়েছে, এটাই জানতে চেয়েছি আপনার কাছে। না, চিকিৎসক হয়তো একটু দেরি করেছেন, এ ব্যাপারে আমাদের হয়তো প্রাথমিকভাবে হয়তো অনেকে মনে হয়তো দুঃখ পেতে পারেন, তবে আমার মনে হয় এটা একটা মহৎ উদ্দেশ্য। ওনারা হয়তো ভবিষ্যতে হয়তো আর এরকম সময় মেনে হয়তো আসবেন, সেই আশা এবং প্রত্যাশা আমরা রাখি।